আমার বাচ্চারা রাত্রে 11টার দিকে করতেন ফোন দিন নিচে দুইটা ছেলে নিচে তার লগরেরা একটা রায়েল নাম একটা সানি নাম বাড়ি খান্দিগাঁও জনুল্লো খান্দিগ্রাম আর একটা ছেলে হইল ফুলবাগ নাম তুফাইল না ফরহাদ ওরা আমার পুয়ারা ফোন দিয়ে নিছে নিয়া কইছে ফোন দিয়ে কইছে তুমি মসজিদের ঈদগার কাছে আও মসজিদের ঈদগার কাছে যাওয়া বাদে আমার পুয়ারা কইছে সড়কতে আইও সড়কতে আইবা গপরে করে আইবি তারা সড়ক পুয়া 4-5 গুন্ডা নিয়ে রাখি দিছে চেঞ্জি খানো বরিয়া খালি সড়ক গেছে আমার পুয়া আর তারা ফাঁসার ফালমাই লামি গেছে গাড়িতে লামিও তার তাড়া ধরেছে ধরিয়া 4-5 তারা চাকু ধরেছে বলছে গাড়ি তুট আনলে মারি গেল গাড়িতে মারি না তোমার ডরাই আমার ছেলে গাড়ি ধরছে গাড়ি ধরে হয়তো কইছে মুরাদপুর নেওয়া যায় ইস্টামত দস্তখত দিয়ে আসবে তুই মুরাদপুরে তারা ডাইরেক্ট যাচ্ছে আমরা যে বাইপাস বিকেএসপি ক্যান্টনমেন্ট বিকেএসপি মাঠ স্টেডিয়াম ও মাঠও আনিয়ে হারাইয়া তারা মন ইচ্ছা মতো পরে মারছে ফালাইয়া রুল দিয়ে বাড়ি আইছে কারেন্টের শর্ট 3বার কারেন্টের শর্ট দিছে দিয়া অজ্ঞান করছে হুশ হয়েছে আবার অজ্ঞান করছে এর বাদে মুখে করে মুখে কিতা খাওয়াইছে সেফ খাওয়াইছে আরও কিতা মুখে খাওয়াইছে অনিকা নাই ফোন দিয়ে যখন নাম হয় নাকি ডাক্তারে কিতা খাওয়াইছে এরা ওর খাদ্যনাথ কিতা ঢুকি গেছে কিয়া এখন এখানে নাম হয় না তার কিতা খাওয়াইছে সর্বশেষ বাদে আমি তারা মরছে মরি গেছে আমার ছেলে মরি গেছে মনে করিয়া তারা হনু তনে গাড়ি তুলছে আর তুলিয়া আনিয়া আমরা রাস্তার মুখে রাখিয়া গেছে গিয়া নদুয়া খান দিকে আমার রাস্তার মুখে রাখিয়া গেছে গিয়া তারা রাখিয়া গেছে গিয়া তখন আমি আমার বড় ছেলে আজি বাড়িতে আসেন না আমি বললাম তুই আমার খান বলে মুরাদপুর চুলখাড়াত আছিল তুই কোন জায়গাত বলে আমি মুরাদপুর চুলখাড়াত বলে একটু গেল খান বাড়িতে আনা না খানে ফোন দিলে ফোন ধরে না তার মোবাইলে তারা বন্ধ করেছে ফোন ধরে না তারা ফোন তার মোবাইল বন্ধ করেছে ও হে করলে একদম বাড়িতে তার বাড়িতে এলাম আমি বলে দেখ তুকে আমি রাস্তাঘাট তুকে ভাইয়া না তার রাইতে সময় 1টা বাজে হে চুল কাটিয়া 2টায় উঠাইয়া দেখে আমরা রাস্তাঘাট ফালাই ও ফোন দিয়ে কইছে আবার তুমি কোন জায়গাত বলে আমি বাড়িতে জলদি আও কিন্তু মারিয়ান ফালাই গেছেন গিয়া ও আমি দৌড়িয়ে আইছি আমার ছেলে দৌড়িয়ে আই আমার ছেলে বাপুয়া দৌড়িয়া তার বাড়িতে নিয়েছি বাড়িতে নিয়ে তারা বিছানা ফুটাইছি ফুটানি বাদে ওখানে কত ঘন্টা 2টার সময় নিয়েছি 3টা একটু তার হুশ আইছে উঠিয়া হুশ হইয়া তারা এগুলো কিলা আনলো কিলা ফালাইলে তা হইতে পারে না আমরা বাড়িতে আনলাম আমার হইতে পারে না রাত নিচে রাত 11টার সময় বা 11:30 12টার সময় নিচে আর আমরা পাইছি গা রাত 3টার সময় 2টার সময় পাইছি গা আমার তুকে জায়গা হয়েছে 2টার সময় খাওয়া বাদে আমরা আনিয়া ও তারা রাখা বাদে বাক্কা 1 ঘন্টা বাদে হুশ হয়েছে হুশা বাদে জিকা তুকে লেখিলা ও উঠা কইছে আমার সানিয়ে আর রায়লে ফোন দিয়ে নিছ ফোন দিয়ে নিয়া আমার তারা মারিয়ানে গাড়ি তুলিয়া না হনু লিয়া গেছে আর আমি কইতাম হয় নাকি আমার মারছে কিলা রাহেল মাহবুব আরো আসুন 10 থেকে 15 জন আসুন। আসলে আমি অত্যন্ত দুঃখিত যে বর্তমান যে পরিস্থিতি এই বাচ্চাটার দেখিয়া আমি খুব মর্মাহত। আল্লাহ তারে নেক হায়াত দান করুক। আর এই যে দুর্ঘটনা যারা ঘটাইছে এই ধরনের যে কোনো ছেলে হোক তাদের আমরা আইনের আওতায় আনিয়া শাস্তি দেওয়ার দরকার, জরুরি দরকার। এই ধরনের যাতে আমাদের এলাকায় আর দুর্ঘটনা হয়েছে না, এই ধরনের কোনো ছেলের উপরে যাতে এই ধরনের পরিস্থিতি না হয় আমরা অত্যন্ত দুঃখর সাথে জানাচ্ছি। আমি খুব মর্মাহত এই ব্যাপারে, যা বলার শেষ নাই বা খোয়ার শেষ নাই। আমার এলাকা হিসাবে আমার জন হিসাবে প্রকৃত অফিসার চাই। ঘটনা ঘটছে যে বাচ্চাটা বর্তমানে কেন আইসিউতে আছে, হ্যাঁ আমরা এক বাতিজা লাগে। আর তা যে বাচ্চা গোটাইছেন এরা দাগি, তারা পেশাগতভাবে এরা কুখ্যাত সন্ত্রাসী। এমনকি এই রাসেল নামের রায়েল, তার নাম রায়েল নামের যে ছেলেটা আজ থেকে কিছুদিন আগে সর্বোচ্চ 3 মাস তার ভিতরে একটা মেয়েরে ওই থাকি বাতালের একটা মেয়েরে সেইখান থেকে ফ্রেন্ডশিপ করিয়া ইকারু নিয়া তার গড় নিয়া দর্শন করছে। হে তার বন্ধু বান্ধব সহ আমরা সর্বোচ্চভাবে তারে দরিয়া নিবার লাগি গেছিলাম। আমরা একটু বাঁচানোর চেষ্টাও করতাম তারে। ফরে কিতা করলো এখানে আর জানি না কীভাবে তার দামা চাফা দিল। আর এর ফলে তার যারা আত্মীয় স্বজন বা গার্জেন আছিল তার সুবিচার না করার সুবাদে
এর থাকি আরও বেশি অগ্রসর হয়েছে। ওই এখন যেটা করছে তারও এগুলো নারী সংক্রান্ত ব্যাপার। তার আগে আছিল রায়েল, আর এগুলোর নাম কি তার সানি তার আপন চাচার গরু ভাই। তার আর রায়েলর দুইজনের যৌথ প্রচেষ্টা, তার লগে আরও যে বা যারা আছে আমরা এরা চিনি না, হয়তো এরার নাম ঠিকানা পরবর্তীতে আইব। এরার যুগসাথ হচ্ছে একটা আলিয়া মাদ্রাসা পড়ে, উত্তরবাগ আলিয়া মাদ্রাসার বর্তমান 10ম শ্রেণীর ছাত্র, তার নাম তাহের। তারে খুব সরল প্রকৃতির এবং গরিব গরুর সন্তান। তারে যেভাবে হোক একটু ফুচকাই ফাচকাইয়া তারা লগে নিছে, নিয়া গড় থাকি বার হরিয়া যদি নিজে মারতো, এলাকাত মারতো, আমরা আর কোনো দুঃখ আছিল না। বাচ্চাটার ওখান থাকি নিয়া শাহফরান এলাকাত নিয়া তারার মন মতো কী ধরনের জিনিস তারে পান করাইছে। ডাক্তারে বহুবার, উসমানী ডাক্তারে প্রত্যেকজনের মাধ্যমে জানতে চাইছে যে কিতা খাওয়াইছে। আমরা যখন কোনো পদক্ষেপ নিতাম, নিলে এগুলো সাইড এফেক্ট হইব, তখন আমরা রিক্স হয়ে যাব। সেও তার কাছ থেকে এই ব্যাপারটা উদ্ধার করতে পারছেন না। তাছাড়া কী ধরনের টর্চার করছে, কিতা নির্যাতন করছে, যে ভিকটিম তার কিন্তু উঞ্চি বক্তব্য বা তার ভিডিও ধারণ আছে, যারা কাছে আছে আপনারা তার কাছ থেকে এটা জানতে পারবা। আর যে একজন না, যে কয়েকজন তার কাছ থেকে এটা পাওয়া যাইব। তো সর্বাধিক আমরা এই এলাকার মানুষ, আমরা এলাকা অত্যন্ত শান্তিপ্রিয় এলাকা। শুধু আমার গ্রাম না, আমার এলাকা শান্তিপ্রিয়। আমার 50 বছর বয়সে এই ধরনের ঘটনা আমি শুনছিও না, দেখা তো দূরের কথা। আমরা পুরা এলাকাবাসীর পক্ষ থাকি উপযুক্ত তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যেভাবে আর কোনো বাচ্চার বা কোনো এলাকাত এমন কোনো বাপ মা তার কুল খালি হয় না, আবার এই জিনিসটা বিস্তার না ঘটে, আমি ওটাও দাবি করছি।